আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সংবাদ। লেবাননে হামলার প্রতিক্রিয়ায় লেবাননের হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাদের উপর। এতে ইসরায়েলি 18 জন সেনা নিহত হয়েছে, আরো কয়েকজন হতাহত হয়েছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনাদের উপর হামাসের তুলকারেম ব্রিগেড কঠোরভাবে হামলা চালিয়েছে। এতে বেশ তছনছ হয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী এবং নিহত হয়েছে বহু সংখ্যক ইসরায়েলি সেনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দিব, এদিকে ইহুদিবাদী ইসরায়েলি মন্ত্রীর গাড়িতে বিক্ষোভকারীরা কঠোরভাবে হামলা চালিয়েছে। এদিকে কয়েক মাসের মধ্যে সবচেয়ে বেশি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। দক্ষিণ গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আরো এক সেনা নিহত হয়েছেন। সবশেষে দেখবেন, গাজার ধ্বংসস্তূপ থেকেই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। 20টিরও বেশি রকেট ছুড়ে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রত্যয় নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি অংশে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ইসরায়েলের কিছু অংশ ধ্বংস হয়েছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 18 জন সেনা নিহত হয়েছে, যাদের মধ্যে আরো অনেকজন আহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, রবিবার গ্যালিলি এবং উত্তর গোলানে হিজবুল্লাহ একাধিক ড্রোন পাঠিয়েছে, যার মধ্যে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হেনেছে। গত কয়েকদিন ধরে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট ছুড়ছে। হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে রবিবারের হামলা লেবাননে ইসরায়েলি বাহিনীর আক্রমণের জবাব করা হয়েছে। গত বছরের 7 অক্টোবর গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হলে পরের দিন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। যুদ্ধের শুরুর দিকে সীমিত আকারে হামলা চললেও সাম্প্রতিক মাসগুলোতে এর তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল হুমকি দিয়েছে, হিজবুল্লাহ হামলা থামাতে না পারলে তারা লেবাননে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করবে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো 43 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজার তুলকারেমের সুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েল বাহিনীর উপর হামলার দাবি করেছে তুলকারেম ব্রিগেড। ইসরায়েল আর্মি রেডিওর খবরে বলা হয়, অভিযান চালানোর সময় সেনাবাহিনীর একটি সামরিক যান বোমার উপর দিয়ে চলে যায়। ওই সময় ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। এক্সে ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক একটি ভিডিও পোস্ট করেছেন। পোস্টকৃত ভিডিওতে দেখা যায় তুলকারেমের ভবন থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগে ইসলামিক জিহাদ জানিয়েছে, ইসরায়েলি অভিযানে তাদের একজন যোদ্ধা নিহত হয়েছে, এছাড়া আরো 5 জন আহত হয়েছেন। এরপর ইসরায়েলি সেনাদের উপর এমন হামলার ঘটনা ঘটে গেছে, যার ফলে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা তছনছ হয়েছে, ধূলিসাৎ হয়েছে ইহুদি সেনারা। এদিকে ইসরায়েলি বাহিনী গাজা শহরের শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালামিয়াকে মুক্তি দিয়েছে। আল জাজিরার একজন সংবাদদাতা এই তথ্য নিশ্চিত করেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে ইহুদি সম্প্রদায় হারিদিদের যোগদানের প্রতিবাদে কয়েকদিন ধরে জেরুজালেমে বিক্ষোভ হচ্ছে। গতকাল রোববার বিক্ষোভ থেকে পুলিশ এবং এক ইসরায়েলি মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র সিএনকে বলেন, ইসরায়েলের আবাসন এবং নির্মাণ মন্ত্রী ইজ্জাক গোল্ডকনফ বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন। বিক্ষোভকারীরা তার গাড়িতে পাথর ছুঁড়ে মেরেছে। এছাড়া বিক্ষোভকারীরা রাস্তায় আগুন ধরে দিয়েছেন। এতে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ সদস্যরা মন্ত্রীকে উদ্ধার করে নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছেন। এদিকে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে সোমবার সকালে ভয়াবহ যুদ্ধের সময় একজন দখলদার সেনা নিহত হয়েছেন। নিহত সেনার নাম সার্জেন্ট ওরি ইজ্জাদ হাদাদ। নিহত সেনা বীরসেবা রেঞ্জের নাহল ব্রিগেডের 93তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সংঘর্ষের সময় এই ব্যাটালিয়নের আরো 9 সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত রিপোর্ট বলেছে, একটি ভবনের ভেতর পেতে রাখা বোমার বিস্ফোরণে ওই সেনা নিহত হয়েছেন। হাদাদের মৃত্যুর মধ্য দিয়ে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের নিহত সংখ্যার দাঁড়ালো 319-এ। হামাসের হাতে বন্দীদের উদ্ধার করতে গিয়ে যে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিল, এই সংখ্যার মধ্যে সেও রয়েছে। এদিকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল লক্ষ্য করে আজ অন্তত 20টি রকেট ছুড়েছে। এদিকে ইসরায়েলে সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ। ইসরায়েলের সীমান্ত এলাকায় ওই হামলা চালায় দলটি। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, সোমবার ইসরায়েলি সীমান্তে অন্তত 20টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ।
এই হামলার দায় স্বীকার করেছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এটি ছিল 7 মাসে তাদের সবচেয়ে বড় আঘাত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস এলাকা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়, অথচ কয়েকদিন আগেই সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। তারা আরো জানিয়েছে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম কিছু রকেটকে গুলি করে ভূপতিত করলেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 2 জুলাই 2024-এর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ।